কত চিত্র কত বিচিত্র ছবি আঁকা আছে। এগুলো হচ্ছে আমাদের বাংলার বৈষ্ণব পদাবলী জগতের পরম সম্পত্তি গোবিন্দ চরণের যে চিহ্ন। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রন্থে ছড়িয়ে ছিটিয়েছিল। পরবর্তীকালে প্রভুপাদ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় রূপচিন্তামণি নামক গ্রন্থে একবারে শ্লোকের আকারে প্রকাশ করে দিয়েছেন। আমরা সেই 19টা চিহ্ন গোবিন্দের যে চরণতলে আছে, কেন গোবিন্দ ধারণ করলেন একটু ছোট করে আস্বাদন করে নেব। সবাই মিলে একটু হাত জোর করব, ওই চিহ্নগুলো একটু আস্বাদন করব, কারণ এগুলো আস্বাদনের বিষয়, একটু স্মরণ মনন করাই ভালো। চন্দ্রার্ধ কলৌষং ত্রিকোণ ধনুষি খাঙ্গস্পদা প্লাস্টিকাম শঙ্খং ইতি শব্দপদে হতা দক্ষিণ পদে পুনাষ্টকম স্বস্তিকম চক্রং ছত্রং জবাং কুশং ধ্বজো পবি জম্বূর্ধ্বরেখা অম্বুজং হরিউনবিংশতি মহালক্ষ্মার্চিতং ধ্রিং ভজে হরিউনবিংশতি মহালক্ষ্মার্চিতং ধ্রিং ভজে হরিউনবিংশতি মহালক্ষ্মার্চিতং ধ্রিং ভজে। চন্দ্রার্ধ কলৌষং গুনে নাও মেয়েরা। চন্দ্রার্ধ কলৌষং ত্রিকোণ ধনুষি ফং গোষ্পদং প্রষ্টিকাম শঙ্খং ইতি সপ্তপদে হত। বাম চরণে কটি হলো? 8টি, আর দরকার 11টি ডান চরণে। কোনাষ্টকম স্বস্তিকম চক্রং ছত্রং জবাং কুশং ধ্বজ পবি জম্বু ঊর্ধ্বরেখা অম্বুজং 11টি ডান চরণে। দক্ষিণ চরণে হরি ঊনবিংশতি, এই 19টা চিহ্ন মহালক্ষ্মার্চিতং ধ্রিং ভজে। একমাত্র লক্ষ্মীগণের দ্বারা সেবিত, লক্ষ্মীগণের দ্বারা পরিচিত 19টা চরণ চিহ্ন। এগুলো হচ্ছে স্মরণ করার বস্তু। কি করে এলো? চন্দ্রার্ধ মানে অর্ধচন্দ্র। গোবিন্দের যখন জন্ম হয় ভাদ্র কৃষ্ণা অষ্টমী তিথি, তাহলে ভাদ্র কৃষ্ণা অষ্টমী তিথি, এই অষ্টমীর দিনে আকাশে কলা চাঁদ থাকে? 8 কলা চাঁদ। তাহলে অর্ধেকটা চাঁদ, মানে 16 কলায় যদি চাঁদ হয় তাহলে 8 কলা যদি থাকে তাহলে অর্ধেকটা। তাহলে ওই জন্য গোবিন্দের চরণ তলে অর্ধচন্দ্র। কলস, কলস চিহ্ন। ওই যে গরুর পক্ষে যখন ইন্দ্রের কাছ থেকে যুদ্ধ করে অমৃতের কুম্ভ হরণ করে নিয়ে আসছিল, তখন ওই কদম্বের গাছ, যে কালিয়া হ্রদের তীরে যে কদম্বের বৃক্ষ, সেই কদম্বের ডালে নামিয়ে রেখেছিল কলসের, কলসটা অমৃত কলস। আর অমৃত কলসটা যখন ওই কদম্বের ডালে নামিয়ে রেখেছিল, তখন ওই কলসের ছাপটা পড়ে গেছিল গাছের ডালে। আর ওই কলসের ছাপটা যখন গাছের ডালে পড়ে গেল, গোবিন্দ কালিয়নাগকে দমন করার জন্য যখন অক্ষয় কদম্ব গাছে উঠলেন, তখন বাম চরণে ওই কলস চিহ্নের উপরে, ওই জন্য কলসের চিহ্নটা গোবিন্দের চরণ তলে। ত্রিকোণ, ত্রিভুজের মতো চিহ্ন, ত্রিকোণ। এ জগতে ক প্রকারের মানুষ আছে? 3 প্রকারের। একটা হচ্ছে শত, একটা হচ্ছে রজ, 3 হচ্ছে তম। শত, রজ, তম, এই 3 গুণের অধিকারী মানুষ শেষের দিনে গোবিন্দ চরণে শরণাগতি জানায়। শতগুণের অধিকারী কারা? এই ধরুন সারাদিন একাদশী করেছে, আর একাদশী করার পরে সন্ধ্যাবেলা থেকে ভাগবত পাঠ করছে। আর এই ভাগবত যখন পাঠ করছে, আপনি বলছেন বাবা সারাদিন একাদশী করেছেন, তারপরে শরীর বিমর্ষ ক্লান্ত হয়ে আছে, আবার আপনি ভাগবত পাঠ করছেন, এত কষ্ট করার কি দরকার, আপনি একটু ঘুমান। বলছে বাবা আমার এইটাই ভালো লাগে। এইটা হচ্ছে শতগুণের অধিকারী, মানে তিনি সাত্বিক গুণের অধিকারী। আর রজ, ওর গীতা ভাগবত লাগবে না, একাদশী লাগবে না, কিন্তু একটা 2-5 তলা বাড়ি চায়, ভালো ভালো রুমে রুমে এসি চায়,
লাখ লাখ টাকা দামের খাট চায়, আর উপর থেকে যখন লিফটে করে নিচে নামবে, নেমেই যেন তাকে 10খানা গাড়ি ঘুর 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 ঘুর। বাবা এত করার কি দরকার, এত বড় বাড়ি, এত এসি, এত গাড়ি করার কি দরকার? বলে বাবা আমার ওইটাই ভালো লাগে। তার মানে এটা হচ্ছে রাজসিক গুণ, একে বলে রজগুণ। আর তম মানে তামসিক গুণ। ও গীতা ভাগবতেরও দরকার নাই, এসিরও দরকার নাই, লাখ লাখ টাকা বাড়ি খাট বিছানা কিচ্ছু দরকার নাই। সারাদিন যা কর্ম হলো হলো, সন্ধ্যাবেলায় দেখবেন একবারে উপর দিকে মুখ করে টেনে দিয়ে নর্দমার ধারে পড়ে আছে, নর্দমার ধারে পড়ে আছে। এবার বলছেন বাবা এই সব যদি করেন বাড়িতে অশান্তি, এগুলো করার কি দরকার? বলছে বাবা আমার ওইটাই ভালো লাগে, একে বলে তামসিক গুণ। কিন্তু এই 3 প্রকারের ভক্ত অবশেষে গোবিন্দ চরণে শরণাগতি হয়। সেই প্রমাণের জন্য গোবিন্দ নিজের বাম চরণ তলে ত্রিভুজের চিহ্ন রেখেছেন। চন্দ্রার্ধ কলশং ত্রিকোণ ধনুষী, ধনুক চিহ্ন। ধনুকের চিহ্ন কেন? রাসলীলাতে কিছুক্ষণ পরেই হবে, কামদেব পরাজিত হয়ে মঞ্চে ধনুকটা রেখে দিয়েছিলেন। কামদেব পরাজিত হয়ে যখন রাসমঞ্চে ধনুকটা রেখে দিলেন, তখন ললিতা বলছে নাও এবার নৃত্য করো। তাই গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গে করে ওই ধনুকের মাঝে নৃত্য করেছিল। তাই ধনুক চিহ্নটি গোবিন্দের চরণ তলে। ওই যে বলেছে না, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ওই জন্য ধনুকের চিহ্নটা চরণ তলে। ত্রিকোণ ধনুষী খং গোষ্পদম, খং মানে হচ্ছে পৃথিবী। মা মেদিনী পাপের ভারে সহ্য করতে পারছে না বলে গোবিন্দ চরণে শরণাগতি জানিয়েছে। তাই গোটা পৃথিবীটাকে গোবিন্দ নিজের বাম চরণ তলে রেখেছে। গোষ্পদম, গোষ্পদম মানে গরুর খুঁড়ের ছাপ। গোষ্পদম মানে হচ্ছে গরুর খুঁড়ের ছাপ। তা গরুর খুঁড়ের ছাপ গোবিন্দের চরণ তলে এলো কি করে? গোবিন্দ একবার আঙিনার মধ্যে ঘুমাচ্ছে, শুয়ে আছে, আর একটা দৈত্য, সেই দৈত্যটার নাম হচ্ছে অরিষ্টাসুর। নামটা মনে রাখো মায়েরা, অরিষ্টাসুর নামে দৈত্য। একটা ষাঁড়ের রূপ ধারণ করেছে, বিষ ষাঁড়ের রূপ ধারণ করে গোবিন্দকে মারতে যাচ্ছে, বারবার মারতে যাচ্ছে। গোবিন্দ দেখছে বাবা আমাকে তো কোনোদিন গরুতে মারে না, তাই এ বেটা আমাকে এত মারতে আসছে কেন? এই বলে চিন্তা করছে যদি সত্যিকারের গরু হয় তাহলে ছায়া, অঙ্গের ছায়াটা মাটিতে পড়বে। কিন্তু এ যদি কোনো দৈত্য দানব হয় তাহলে অঙ্গের ছায়া মাটিতে পড়বে না। আমি বেটাকে ভালো করে দেখি। ওই বিশ্বরূপী অরিষ্টাসুরকে যখন দেখছে ভগবান, তখন দেখছে তার অঙ্গের ছায়াটা মাটিতে পড়ছে না। তখন ভাবলে বেটা তাহলে তো কোনো গরু নয়, এই গরুর রূপ ধারণ করে আমাকে মারতে এসেছে। এই বলে রেগে গিয়ে ওই একটা পায়ে ধরে আমার সঙ্গে মজা, যার এত ক্ষমতা তার সঙ্গে একটা দৈত্য কিছু করতে পারে? আর যেই ছুঁড়ে দিয়েছে অমনি গরুটা 4টে পা উপর দিকে হয়ে গেছে। গোবিন্দ করেছে কি, আমার কাছে যদি কেউ আসে কেউ ফিরে যায় না, তাই একটা খুঁড়ের উপর চেপে ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে নৃত্য করেছিল বলে অরিষ্টাসুর দৈত্যকে বধ করেছিল। তাই গরুর খুঁড়ের ছাপটি গোবিন্দের চরণ তলে। এবার কি হলো তাহলে? গোষ্পদম মানে গরুর খুঁড়ের ছাপ। প্রস্টিকাম পুঁটি মাছ। পুঁটি মাছ দেখেছো মায়েরা? কারা কারা দেখেছো একবার হাত তুলে দেখো। সবাই দেখেছো না বাবা? এখন আবার ভালো ভালো পুঁটি, জাপানি পুঁটি, বড় মানে বড় জাতের। তা পুঁটি মাছ, এই পুঁটি মাছের চিহ্ন গোবিন্দের চরণে এলো কি করে? শুনে না, একজন মনু, তার নাম হচ্ছে সত্যব্রত, জল নিয়ে তর্পণ করতে গেছে। আর সেই মনুর খুব, রাজার খুব অহংকার হয়ে গেছে। জল নিয়ে যেই তর্পণ করতে যাবে উনি হাতের মধ্যে উঠে এলো একটা ছোট পুঁটি মাছ। মাছ এসে বলছে রাজামশাই
আমার এখানে থাকা সম্ভব হচ্ছে না, বড় বড় মাছের আমাকে খেয়ে ফেলার চেষ্টা করছে, আপনি আমাকে অভয় প্রদান করুন, যেখানে কোনো মাছ নাই, যেখানে কোনো বড় জন্তু নাই, আপনি আমাকে সেইখানে রাখুন। রাজা দেখলো এই পুঁটি মাছটাকে রাখার এখন একটাই জায়গা, কোথায়? আমার বাড়ির যে জলাশয়, মানে সুইমিং পুল, ওখানে আমি স্নান করি, ওখানে অন্য কিছু নাই। বাড়ির জলাশয়ে নিয়ে গিয়ে পুঁটি মাছটাকে ফেলে দিয়েছে। দুদিন পরে মাছটা এত বড় হয়েছে, রাজা বলছে সর্বনাশ, পুঁটি মাছ যে এত বড় হয় আমার জানা ছিল না। বলছে রাজা মশাই, আমার এখানে আর থাকার জায়গা হচ্ছে না, আপনি বরং একটা বড় জলাশয়ের ব্যবস্থা করেন। এই কে আছো, এই মাছটাকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দাও। নদীতে যখন ফেলে দিয়েছে, ওই পুঁটি মাছ বেশ কয়েকদিন পরে এত বড় হয়ে গেছে যে তার নদীতে থাকারও জায়গা হচ্ছে না। একদিন রাজাকে বললেন, রাজা আমি আর নদীতেও থাকতে পারছি না, আমার দেহটা এত বড় হয়ে গেছে যে আমার শরীরটা নদীর জলে ধরছে না, আপনি বরং আমাকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করুন, কারণ আপনি তো রাজা। ওই পুঁটি মাছটাকে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিল। আর সমুদ্রে যখন ফেলে দিল, বেশ কয়েকদিন পরে মাছটা এত বড় হয়ে গেছে যে সমুদ্রের জলেও তার দেহটা রাখা যাচ্ছে না। চিন্তা করুন, সমুদ্রে দেহ রক্ষা হচ্ছে না মানে সে নিশ্চয়ই কোনো মাছ না। রাজামশাই, সমুদ্রেও যখন আমি থাকতে পারছি না, আমার জন্য অন্য কোনো ব্যবস্থা। রাজা দেখলো সর্বনাশ, তুমি কে যে তোমার দেহটা সমুদ্রের জলে হচ্ছে না? তখন দেখালো উদ্ধ হস্তে ধনুর্বাণ, হস্তে বাঁশি, হাত জোর করে কেঁদে উঠল, নমো ব্রহ্মাণ্ড দেবায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বুঝতে পেরেছিলাম, তাই ভাবলাম যে একটা পুঁটি মাছ আস্তে আস্তে এত বড় হয় কি করে। তাহলে শোনো, তখন কেঁদে কেঁদে বলেছিল, হে দয়াময়, তুমি একটা সামান্য পুঁটি মাছ হয়ে আমার অহংকার চূর্ণ করলে, আমাকে যেন চরণ ছাড়া করো। তাই পুঁটি মাছের চিহ্নটি গোবিন্দ চরণ লিখেছে। শঙ্খ মানে শঙ্খ চিহ্ন, তুলসীর স্বামী শঙ্খচূড় দৈত্যকে বধ করেছিল বলে শঙ্খ চিহ্নটি গোবিন্দের চরণ। মনে থাকবে মায়েরা? বলে শোনো বাবা, এত যদি মনে রাখতে না পারি তবে পুঁটি মাছটা মনে থাকবে। যখনই মাছ দেখবো তখন মনে হবে কীর্তনী একটা মাছের কথা বলেছে। এগুলো গেল বাম চরণে বা দক্ষিণ চরণে। কোণাষ্টকম মানে অষ্টকোণ, ওই যে আটে অষ্টবসু ছোটবেলায় পড়েছে, আটে অষ্টবসু, সেই অষ্টবসু গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তারা চরণে অষ্টকোণ রূপে বিরাজমান। স্বস্তিকম, স্বস্তিক চিহ্নটা বোঝাতে হবে না, ওটা মঙ্গলের জন্য দেয়। কোণাষ্টকম স্বস্তিকম চক্রম, অভয় প্রদানকারী চক্র। ছত্রম তাপ নিবারণের জন্য। আর জপ চিহ্ন, গম গাছের মতো দেখতে। অঙ্কুশ, অঙ্কুশ কিসে কাজে লাগে? হাতি তাড়ানোর জন্য। তাই মনোমত্ত গজকে, আমাদের মনোমত্ত গজকে বশীকরণের জন্য গোবিন্দ চরণ তলে ধারণ করেছেন অঙ্কুশ চিহ্ন। জবান কুসং ধ্বজ, ধ্বজ মানে হচ্ছে পতাকা। পবি, পবি মানে বজ্র। এই বজ্র পেল কোথা থেকে? দেবরাজ ইন্দ্রের কাছ থেকে। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে বজ্র পেল কেন? না, স্বর্গের একটা ভালো ফুল ছিল, সেই ফুলটা দেবরাজ ইন্দ্র চুরি করতে গেছিল। সেই ফুলটার নাম ছিল পারিজাত পুষ্প। যখনই ধরা পড়ে যায় তখন ইন্দ্র করেছিল কি? গোবিন্দের চরণ তলে বজ্রটা নামিয়ে দিয়েছিল। তাই বজ্র চিহ্ন। ধ্বজ, কবি, জম্বু। এবার জামফল। ওই যে ভগবানের একটা স্ত্রীর নাম কি? জম্বাবতী। আর জম্বাবতী দাদার নাম জম্বুবান। এই জম্বুবান যখন জম্বাবতীকে বিয়ে দিয়েছিল কৃষ্ণের সঙ্গে, সম্প্রদান কালে একটা জাম ফল দিয়েছিল। তাই জাম ফলটা গোবিন্দের চরণ তলে। ঊর্ধ্ব রেখা,
মানে একবারে বুড়ো আঙুল থেকে গোড়ালি পর্যন্ত একটা লম্বা লম্বি রেখা, অতল বিতল তলাতল সুতল রসতল মহাতল পাতাল, অম্বুজং মানে জলে জাত যা পদ্ম চিহ্ন, হরি ঊনবিংশতি মহালক্ষ্মার চিতাধৃং ভজে ভজে, বলে আমি এখনই দেখে এলাম, হরি হরি দেখে এলাম, দেখলাম কত চিত্র বিচিত্র রয়েছে আঁকা, আমি এই এখনই দেখে এলাম, কত চিত্র বিচিত্র রয়েছে আমার বধুর চরণ, চিত্র বিচিত্র রয়েছে আঁকা আমার বধুর চরণ তলে, চিত্র বিচিত্র রয়েছে আমি এখনই দেখে এলাম, কেমন রনিত মনে মঞ্জির তাতে আধো আধো চলো নিরসা, দেখো আধো আধো চলো নিরসা, স্বামীর অরুণিত চরণে রনিত মণি মঞ্জির তাতে আধো আধো চলনি রসাল, রনিত মণি মঞ্জির, গোবিন্দ চরণের নুপুরগুলো এলো কোত্থেকে? যেমন তেমন সোনায় বাঁধানো, যেমন তেমন রূপই বাঁধানো নুপুর নয়, এ নুপুরে যেমন তেমন নুপুর নয়। শোনো মায়েরা, রূপ গান শুনতে গেলে কোথায় কি আছে সেগুলো জানতে হবে। নুপুরগুলো এলো কোত্থেকে? একটু পেছনে যেতে হয়, ত্রেতা যুগে সীতা দেবীকে হারিয়ে ধনুকের উপর গণ্ডক স্থাপন করে রামচন্দ্র হা সীতা বলে কাঁদছিলেন। আস্তে আস্তে রামচন্দ্রের চোখের জল যখন মাটিতে পড়ছে, দেখছে চোখের জলের সঙ্গে রক্ত। লক্ষণ বলছে, দাদা তুমি কাঁদছো কিন্তু তোমার চোখের জলে দাদা যে রক্ত। এই বলে যেই না ধনুকটাকে তুলেছে, ধনুকের মধ্যে তলে একটি ব্যাঙ, সোনা ব্যাঙ মরণাপন্ন অবস্থায় তার দেহটা ফেটে গিয়ে রক্ত নির্গত হচ্ছে। রামচন্দ্র যেই ব্যাঙটাকে ধরেছে, ওরে ব্যাঙ তোকে আমি এত কষ্ট দিলাম, এত যন্ত্রণা দিলাম, একবারও বললি না যে প্রভু আমার কষ্ট হচ্ছে। ব্যাঙ কেঁদে বলল, প্রভু যখন কোনো বিপদে পড়ি, যখন কোনো কালের কবলে পড়ি, তখন তো রাম রাম বলে ডেকে কাঁদি, কিন্তু আপনি যদি আমায় নিজেই কষ্ট দেন, আমি কার চরণে ধরবো প্রভু, কার চরণে ধরবো প্রভু। ধ্যান যোগে রামচন্দ্র জানতে পারলো এ সামান্য কোনো ব্যাঙ নয়, এ হচ্ছে কর্ণমুনি। কার অভিশাপে ব্যাঙ হয়েছে? না গুরু বিশ্বাবসু মুনির অভিশাপে কর্ণমুনি ভেগ তুলে ব্যাঙ তুলে জন্ম নিয়েছে। ধ্যানে নিয়ে এলে বিশ্বাবসু মুনিকে, গুরু শিষ্যের মিলন হলো। বলো তোমরা কি চাও? হে দয়াময়, আর কিছু চাই না। তোমার কাছে যখন এক হলাম, তখন আমাদের গুরু শিষ্যকে যেন চরণ ছাড়া করো, চরণ ছাড়া করো না। তথাস্তু তাই হবে। তোমরা দুজন গুরু শিষ্য বৃন্দাবনে আগামী দাপর যুগে পদ্মরাগ মণি হয়ে জন্ম নেবে। আর ওই পদ্মরাগ মণি হয়ে যখন জন্ম নেবে, তুমি গুরুদেব বিশ্বাবসু মুনি আমার কৃষ্ণ অবতারে দক্ষিণ চরণে ডান চরণের নূপুর, আর তুমি কর্ণমুনি শিষ্য, তুমি হবে বাম চরণের নূপুর। বৃন্দাবনে যখন লীলা করব, তখন গুরু শিষ্য রুনুঝুনু হয়ে বেজে তোমাদের মনের আশা। হরি বল, হরি বল, হরি বল। ও মা, ওই নূপুরে শুধু বাজে না, কি করে জানো? বলে আধো আধো চলো নিরসা, আধো আধো চলো নিরসা। দেখলাম কাঞ্চন
বঞ্চন আবার বসন মনোরম কাঞ্চন বঞ্চন বসন মনোরম দেখলাম কাঞ্চন বঞ্চন হে বসন মনোরম কাঞ্চন বঞ্চন তাহে বসন মনোরম ওমা অলিকুল অলিকুল মিলিত মিলিত মা অলিকুল মিলিত গলিত বন মালা কি দেখলাম জানো এই ললিতা কি দেখলাম দেখলাম মাঝে মাঝে অলির মালা মাঝে মাঝে অলির মালা কেমন মালা মহিল আমাদের নন্দলালা মাঝে মাঝে অলির মালা মালা মহিল নন্দলালা মাঝে মাঝে অলির মালা আর দেখলাম ভালে বনিয়াবে মদন মোহনিয়া হলিয়া কি দেখলাম জানিস গোটা অঙ্গে দেখলাম কামনা গোবিন্দের একবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা অঙ্গে কামদেব বল একটা কামদেবের রূপে জগৎ পাগল হয়ে যায় বলছে কামদেব দেখতে এত সুন্দর যে একটা কামদেবের রূপে জগৎ পাগল হয় আর কারোর অঙ্গে যদি গোটাটাই কামদেব থাকে একবারে যুবতী কেন কত পুরুষ ভুলে গেল বলে অঙ্গ হি অঙ্গ অনঙ্গতর অঙ্গি মরে অঙ্গ অনঙ্গত রঙ্গি মরে অঙ্গ হি অঙ্গ অনঙ্গতর অঙ্গি মরে অঙ্গ অঙ্গ অনঙ্গত রঙ্গি মরে রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া বলে রাঙা রাঙা চোখ রাঙা রাঙা চোখ একবারে নাচাতে নাচাতে চলে গেল একবারে বলে কেমন কেমন নাচাইতে 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 এই যে চোখের চাউনি যদি ভালো না হয় না খুব মুশকিল বলছে কোন পুরুষ মানুষের চোখ যদি একটু লালচে রঙের হয় একটু লাল বর্ণের তাহলে সেই পুরুষ আকর্ষণীয় হয় যদি লালচে চোখ হয় তবে কিন্তু নিতাই গৌর হরি বল মানে অন্য উপায়েও তো লাল করা যায় ওই রকম হলে হবে একবারে জন্মগত থেকে যে পুরুষের চোখ একটু লাল বর্ণের সে আকর্ষণীয় কিন্তু সেই আকর্ষণীয় পুরুষ যদি ঠিক করে না চায় এই যে বলে না চাইতে না চাইতে নাচাইতে নাচাইতে মোর প্রাণে চাইতে না চাইতে না চাইতে মোর পানে চাইতে নাচাইতে নাচাইতে অঙ্গ হি অঙ্গ অনঙ্গত রঙ্গি মরে অঙ্গ হি অঙ্গ অনঙ্গত রঙ্গি মরে অঙ্গ হি অঙ্গ বলে কত কামদে অনঙ্গ তরঙ্গিম যে খেলা করছে ঢেউ খেলাচ্ছে বলে শত শত কামদেব অঙ্গে ঢেউ খেলাচ্ছে হ্যাঁ গো কি হলো বলে আমরা এইভাবে ব্যাখ্যা করি সেই কামদেব গো ছেলে বুঝলেন ছোট বাবা স্কুলে ভর্তি করবে কি হাতে একটা বন্দুক দিয়ে দিয়েছে আর হাতে একটা যেই বন্দুক দিয়েছে সেই বন্দুকের সাথে আবার খান পাঁচে গুলি দিয়েছে বলছে এই খোকা হাতে বন্দুক দিলাম আর তাতে 5টি গুলি দিলাম তবে দেখো আসল বন্দুক একবারে যাকে মারবে সেই মরবে
ছেলে মনে মনে চিন্তা করছে আমি তো এখন ছোট, তা বাবা কি আমাকে আসল বন্দুক দেবে? নাও হতে পারে, নকলও তো হতে পারে। তা বাবা আমাকে আসল দিল না নকল দিল? বাবা, বাইরের লোককে মারতে গিয়ে যদি গুলি না বেরোয়, তার থেকে তুমি আসল দিলে না নকল দিলে? তোমাকে একবার মেরে দেখি। বাবা বলছে ও কাজ করিস না, সর্বনাশ হবে। কামদেবের সঙ্গে বিয়ে দিয়েছে রতির, ব্রহ্মাপুত্র কামদেব। রতির বিয়ে দেবার পরে ব্রহ্মা বলছে কামদেব তুমি বাবা এবার আলাদা করে বৌমাকে নিয়ে থাকি। কামদেব বলছে বাবা বিয়ে দেবার সঙ্গে সঙ্গে তুমি আলাদা করে দিলে, তাহলে কিছু পুঁজি দাও, বৌমাকে খাওয়াবো কি? ও পুঁজির দরকার, এই না একটা ধনুক দিলাম, তাতে 5টা বাণ দিলাম। এই 5টা বাণ তুমি যাকে যোজনা করবে সেই লক্ষ্যভ্রষ্ট হয়ে ভুল কাজ করবে। ব্রহ্মাপুত্র কামদেব বলল বাবা তাই হবে, তবে তুমি আসল দিলে না নকল দিলে? আগে তোমাকে একবার মেরে দেখি। এই বলে যেই না প্রথম মান ব্রহ্মাকে দিয়েছে, অমনি ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যাকে আলিঙ্গন করছে। ছেলে দেখছে অস্ত্র তো ভালোই। দ্বিতীয়টি যেই দিয়েছে ইন্দ্রকে, গুরুপত্নী অহল্যা হরণ। তৃতীয়টি যেই দিয়েছে চন্দ্রকে, বৃহস্পতি স্ত্রী তারা হরণ। তারপরে যেই দিয়েছে শিবকে, শিব আর সরাসরি পারেনি, যোগানলে ওটা কামদেবকে দিয়েছে পুড়িয়ে। এবার যোগানলে করে যখন কামদেবকে পুড়িয়ে দিয়েছে, কামদেব বলছে ভোলানাথ সরাসরি তুমি আমায় মারতে পারলে না, কিন্তু বিপরীত প্রক্রিয়ায় তুমি আমাকে মারলে, জয় কিন্তু আমারই হলো। আমি হয়ে গেলাম অনঙ্গ। আমি এবার কোন অঙ্গে কত ঢেউ খেলাবো এটা লোকে বুঝতে পারবে না। এই পর্যন্ত আমাদের। এরপরে ভগবান কৃষ্ণকে যে বাণ মারতে গেছে, তাই ক্রোধান্বিত হয়ে কৃষ্ণ বলেছে কামদেব তোমার কটা বাণ আছে তুমি রাসমঞ্চে নিয়ে এসো। এই পরেরটি কিন্তু রাসলীলা আমাদের আর এখানেই কিন্তু আমাদের 4টে বাণ পর্যন্ত আমাদের। অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গিম, তাতে দেখলাম শুধু কামদেব ঢেউ খেলায় না, তার মাঝে দেখলাম কি জানিস, কত রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া। রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া, রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া। আর একটা জিনিস দেখলাম, মাঝহি ক্ষীণ বিনয়ুর অম্বর রে, মাঝহি ক্ষীণ বিনয়ুর অম্বর রে, মাঝহি ক্ষীণ বিনয়ুর অম্বর রে। ও মায়েরা, সুপুরুষের লক্ষণ কি করে বুঝবে? সুপুরুষ কি থেকে বোঝা যায়? হ্যাঁ মোটা সোটা হবে, পেট মোটা। পেট মোটা লোক কি সুপুরুষ হয়? এটা মায়েরা জানে। সুপুরুষ কাকে বলে? এই সিনেমার নায়ক গুলো সুপুরুষ নয়, ওই যে দেব, তারপরে আরো আছে সব, আমি অত সিনেমা টিনেমা দেখি না। তো যার ভালো বেশ বুক হবে চওড়া, পেশি হবে বেশ ভালো মোটা, আর কোমরটা হবে সরু, তবে তো সুপুরুষ। আর কোমর হয়ে গেল মোটা, বুকটা হয়ে গেল সরু, ওকে সুপুরুষ বলবেন। কোমর হবে সরু, সিংহের মতো কোমর আর আকাশের মতো চওড়া বুক, তাকে বলবে সুপুরুষ। গোবিন্দের দেখলাম মাঝহি ক্ষীণ বিনয়ুর অম্বর রে, মাঝহি ক্ষীণ বিনয়ুর অম্বর রে। মাজাটা হচ্ছে সরু, পিন উরু অম্বর, বুকটা হচ্ছে আকাশের মতো, অম্বর মানে আকাশ, আকাশের মতো চওড়া। তার মাঝে দেখলাম প্রাতরয়োরুণ কিরণমণিরা, প্রাতরয়োরুণ কিরণমণিরা, প্রাতরয়োরুণ কিরণমণিরা, প্রাতরয়োরুণ কিরণমণিরা।
মানলাম গোবিন্দের কোমরটা সরু, বুকটা চওড়া, সুপুরুষ। আচ্ছা, মাঝখানে বুকের মাঝে প্রাতরয় অরুণ, সেই প্রভাতকালের অরুণ এলো থেকে? গোবিন্দের বুকের মাঝে প্রভাতকালের অরুণ এলো থেকে? ওই যে গো, মনে নাই কালীয় নাগকে যখন গোবিন্দ দমন করেছিল, তখন কালীয় নাগ গোবিন্দ চরণে বিষ দিয়েছিল। গোবিন্দ বলেছিল, ওরে কালীয় নাগ, ভক্ত যদি আমায় কাছে পায়, আমার চরণে ফুল চন্দন তুলসী, আবার তুই কিনা আমার চরণে বিষ দিচ্ছিস। কালীয় নাগ কেঁদে বলল, হে গোবিন্দ, তুমি তো আমাকে ফুল চন্দন তুলসী দাওনি, আমার বদনে ভরা শুধু বিষ দিয়েছ। কেন? তোর মাথার মধ্যে যে কৌস্তুভ মণি আছে, সেই মণিটা আমায় দে। তাই কৌস্তুভ মণিটা যখন দিয়ে পূজা করেছিল চরণে, তখন কেঁদে কেঁদে কালীয় নাগ বলেছিল, হে গোবিন্দ, এই কৌস্তুভ মণি আমি তোমায় দিলাম, যেন হৃদয়ে রেখো, হৃদয়ে রেখো, হৃদয়ে রেখো, যেন হৃদয়ে রেখো। এই মাথার মণি তোমায় দিলাম, হৃদয়ে রেখো। আহা, মাথার মণি তোমায় দিলাম, হৃদয়ে রেখো। এই যে কালীয় নাগের কৌস্তুভ মণি, যেটা গোবিন্দ বুকের মাঝে ধারণ করেছে, ওইটা এমন জল জল করছে যেন মনে হচ্ছে প্রভাতকালের অরুণ উদিত হয়েছে। তাই প্রাতরয় অরুণ কিরণ মণিরা, প্রাতরয় অরুণ কিরণ মণিরা। আর দেখলাম কুঞ্জর করভ, করহি কর বন্ধন রে, কুঞ্জর করভ, করহ কর বন্ধন রে। মলয়জ কঙ্কন বলয় বীরা, মলয়জ কঙ্কন বলয় বীরা, মলয়জ কঙ্কন বলয় বীরা। বলে একবারে হাতির সুরের মতো দোলাতে দোলাতে চলে গেল কুঞ্জর করভ। কুঞ্জর করভ, করভ মানে সুর। একবারে হাতির সুরের মতো দোলাতে দোলাতে চলে গেল। করহি কর বন্ধন, তাতে মলয়জ কঙ্কন বলয় বিরাজ। বলে কি বললি? তোর গোবিন্দ হাতির সুরের মতো হাতগুলো দোলাতে দোলাতে চলে গেল। ও হ্যাঁ রে, আপনাদের এদিকে কেউ হাতি টাতি পোষেন নাকি? কার বাড়িতে হাতে পোষা হয়? এইদিকে মায়েরা পোষে নাই না? পোষো না? শোনো, আমাদের এদিকে অতটা হাতি পোষা হয় না। হাতি পোষে দক্ষিণ ভারতে, ওই যে কর্ণাটক, মহীশূর ইত্যাদি জায়গায় দক্ষিণ ভারতে রাজা জমিদাররা হাতি পোষে। এবার পোষা হাতি বোঝা যায় কি করে? না, পোষা হাতির ওই সুরের অগ্রভাগে রূপোর বাঁক বালা পরানো থাকে। তাহলে পোষা হাতির সুরের অগ্রভাগে রূপোর বাঁক পরানো থাকে, বালা পরানো থাকে। আর ওই রূপো পরানো থাকলে বোঝা যায় যে হাতিটা পোষা হাতি। তা আরে ললিতা বলছে, রাধে, তুই যে বললি তোর গোবিন্দ হাতির সুরের মতো হাতটা দোলাতে দোলাতে চলে গেল, তা তোর গোবিন্দ পোষা হাতি না ছাড়া হাতি? বলে হ্যাঁ রে, আমার গোবিন্দ কি কোনোদিন ছাড়া হাতি হয়? চিরকাল ভক্ত হৃদয়ে কারাগারের পোষা দল। বলে ও, বুঝতে পেরেছি, তোর গোবিন্দ যদি পোষা হাতি হয়, তাহলে পোষা হাতির সুরের অগ্রভাগের উপর বাঘ থাকে, তোর গোবিন্দের উপর বাঘ কই? উপর বাঘ কই? বলে কে বললে? মা যশোদা মণি নির্মিত বালা পরিয়েছিল, আর সেই বালাগুলো যখন দুলছিল দেখে মনে হলো মলয়জ কঙ্কন বলয় বিরাজ। হরি হরি বল। মলয়জ কঙ্কন বলয় বিরাজ, বলয় বিরাজ, মলয়জ কঙ্কন বলয় বিরাজ। আর দেখলাম এইবার সে আসল কথা, যে সুরে রাধারানীর মন পাগল হয়েছে। আর দেখলাম কি জানিস? এই যে দেখলাম অধর 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 সুধা ঝরু, অধর সুধা ঝরু মুরলিত রঙ্গিনী রে, অধরে সুধা ঝরু
মুরলী তরঙ্গি মোরে কত রঙ্গিনী ভঙ্গিনী হৃদয় দুকুল 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 দেখলাম এই অধর অধর একবারে দাঁড়িয়েছিল সুধা ঝর তাতে মুরলী মুরলী তরঙ্গিনী তরঙ্গিনী বাঁশি বাঁশিতে করে সুর। আচ্ছা অনেকক্ষণ থেকে অনেক কথা হলো, একটু বাঁশির সঙ্গে দেহটা একটু একটু মেলাতে হয়, কারণ কীর্তন শুনছি তো এত কষ্ট করে এত রাত্রি জেগে কীর্তন হচ্ছে। আচ্ছা আপনি আপনার নিজের নরদেহটা নিয়ে একবার ভাববেন না? গোবিন্দের বাঁশি বৃন্দাবনে আছে, ছেড়ে দেন, আপনার দেহ বাঁশিটা কি বাজাতে পেরেছেন? যতদিন দেহ বাঁশিটা না বাজবে ততদিন কিন্তু কিছু কাজ হবে না। গোবিন্দের বাঁশিতে কয়টি ছিদ্র? 9টি ছিদ্র। 8টি হচ্ছে স্বরছিদ্র, মানে সুর স্বর ওঠে, আর একটা ছিদ্রে বাতাস ঢোকে। মোট 9টি ছিদ্র, একটাতে বাতাস ঢোকে আর 8টিতে বাতাস বেরোয়। আচ্ছা বাবা, একটাতে ঢোকে আর 8টিতে বেরোয়, আমি যদি 8টি ছিদ্রকে একসাথে খুলে দিই সুস্বর উঠবে? উঠবে না। আর কখন কোনটা ধরে কখন কোনটা ছাড়লে সুর উঠবে, স্বর উঠবে? যারা বাজাতে জানে তারাই জানে, যারা বাজাতে জানে তারাই জানে। আজ বাজবে বাঁশি ব্রজ বিপিনে, যারা বাজাতে জানে তারাই জানে। আহা বাজবে বাঁশি ব্রজ বিপিনে, আহা বাজাতে জানে তারাই জানে। বেশ, গোবিন্দের বাঁশিতে 9টি ছিদ্র, আমাদের দেহে কটি ছিদ্র? ও মায়েরা, দেহতে কটি ছিদ্র? 9টি ছিদ্র। ভালো করে গুনে নাও, দেখো 9টি আছে। আচ্ছা বাঁশিতে 9টি ছিদ্র আছে, বাজলে সুর উঠলে স্বর উঠলে তবে বাঁশি, আর না বাজলে ফাঁপা বাঁশ। কিছু মনে করবেন না, আমাদের দেহতেও 9টি ফুটো, 9টি ছিদ্র। যদি ছিদ্রগুলোতে গুরুচরণ আশ্রয় করে সুর স্বর উঠানো যায় তবে বাঁশি, আর যদি না উঠানো যায় ছিদ্র আছে কিন্তু বাজে না। কিছু মনে করবেন না, ফুটো আছে কিন্তু বাজে না। কি বলবো তাকে? বাঁশি বলবো? ছিদ্রযুক্ত ফাঁপা বাঁশ। আর ফাঁপা বাঁশও কাজে লাগে কখন গো? বলে শেষের দিনে চিতাই গতি, হরি হরি বল। তোমার যদি হয় গো কুটিল মতি, তোমার শেষের দিনে চিতাই যদি হয় গো কুটিল মতি, শেষের দিনে চিতাই গতি। তাহলে বাঁশিতে যেমন ছিদ্র থাকলে, বাজাতে জানলে, সুর স্বর উঠলে তবে বলে বাঁশি, দেহতে আছে 9টি ছিদ্র, একটাতে বাতাস ঢোকে 8টিতে বেরোয়। যদি বাজাতে জানি তবে এটা বাঁশি, তবে গোবিন্দের কাছে যায়। আর যদি বাজাতে না জানি, ফাঁপা বাঁশ হয়ে থাকে, তাহলে গোবিন্দের কাছে যায় না, ওই সংসার রূপী শ্মশানে পুড়ে ছারখার হয়ে যায়। তাই বাঁশির কাজ কি আর বাঁশের কাজ কি দেখুন? মহান্ত, ওই জন্য তো বলে মহান্ত। যিনি মহান্ত, নিজে সুধা পান করছে, জগৎকে বিতরণ করছে।
আমার দেহতে 9টি ছিদ্র, যে বাবাজি, যে বৈষ্ণব, যে সাধু, যে মহান্ত, তার দেহতে 9টি ছিদ্র। আমি অনেক খেটে অনেক রোজগার করে ছেলের জন্য গাড়ি বাড়ি সম্পত্তি অনেক কিছু করে দিলাম। আমি যখন মরে গেলাম, চলে গেলাম, আমার ছেলে কিন্তু দিন 15 পরে বাবাকে ভুলে গেল, মানে আমাকে ভুলে গেল। কিন্তু যে মহান্ত, যে বৈষ্ণব, সে কিন্তু ছেলের জন্য 1 পয়সাও কিচ্ছু করেনি, শুধু মালা, তিলক, ডোর, কৌপিন, বহির্বাস আর নামের ঝোলাটি নিয়ে সংসার ত্যাগ করেছে। আমি এত কিছু করলাম, আমার দেহটা পুড়িয়ে দিল, আর মহান তো কিছু করলো না, নামের ঝোলাটা নিয়ে সংসার ত্যাগ করলো। সে যখন দেহ রাখলো তখন তাকে মালা, ডোর, কৌপিন, বহির্বাস নামের ঝোলাটি বসিয়ে সমাধিস্থ করা হলো। আমি কিছু আনি নাই, শুধু হাতে এসেছি, শুধু হাতে গেলাম। বাবাজি কিছু আনে নাই, কিন্তু অনেক কিছু নিয়ে গেল। আমার ছেলে কিন্তু 15 দিন পরে বাবাকে ভুলে গেল, কিন্তু মহান্ত যে, তার নামে কিন্তু প্রতি বছরে বছরে জগতে মহোৎসব, নাম কীর্তন, সেবা সব চলছে। কেন? বলছে আমি যেমন এসছি বাবাজিও তেমন এসছে। আমার দেহতে 9টা ছিদ্র, বাবাজির দেহতে 9টা ছিদ্র, কিন্তু আমার গুলো ফাঁপা বাস হয়ে সংসারে ফিরে গেছে। আর বাবাজির 9টি ছিদ্র, তাতে সুর স্বর উঠেছে, আর সেই দেহটা গোবিন্দ চরণ প্রাপ্তি হয়েছে। ওই জন্য তো মহান তো। তাই অধর সুধা ঝরো মুরলী তরঙ্গিনী রে, অধরে সুধা ঝরো মুরলী তরঙ্গিনী রে, তরঙ্গিনী ভঙ্গিনী হৃদয় দুঃখ, রঙ্গিনী ভঙ্গিনী হৃদয় দুঃখ, রঙ্গিনী ভঙ্গিনী হৃদয় দুঃখ, রঙ্গিনী ভঙ্গিনী হৃদয় দুঃখ। দেখবেন ওই বাঁশি, গোবিন্দের যে বাঁশি, সেই বাঁশিটার অগ্রভাগে একটা হাতির মতো মাথা আছে। ওই মাথাটা কিসের? হাতির বটে, জানো মায়েরা? ওই যে বাঁশির অগ্রভাগে একটা মাথা আছে, সুর বিশিষ্ট, সুর বিশিষ্ট। ওটা কিসের মাথা? ওই মাথাটি হচ্ছে মকর মাছের মাথা। এই মকর মাছের মাথা গোবিন্দের বাঁশির অগ্রভাগে এলো কেন? মকর মাছের মাথা গোবিন্দের বাঁশির অগ্রভাগে এলো কেন? একটু পেছনে এটাও যেতে হয়। ত্রেতা যুগে হনুমান যখন সাগর পার হচ্ছিল, তখন এই পরিশ্রান্ত হনুমানের দেহ থেকে 2-4 ফোঁটা ঘাম, শ্বেত বিন্দু পড়েছিল সাগরের জলে। আর ওই সাগরে কত মাছ খেলা করে, তার মধ্যে একটা মকর মাছ ওই ভক্তের দেহের ঘাম ভক্ষণ করেছিল। আর এই ভক্তের দেহের ঘাম যেই ভক্ষণ করেছে, অমনি মকর মাছ হয়ে গেল গর্ভবতী। মকর মাছ যখন গর্ভবতী হয়ে গেল, কেঁদে কেঁদে বলল, হে রামচন্দ্র, আমি তো কোনো অন্যায় করিনি, কিন্তু আমার গর্ভ হলো কেন? আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। হে দয়াময়, দয়াময়, ও গো দয়াময়, দয়াময় মুক্তি রামচন্দ্রকে কাতরে বিনয় করে ডেকে ডেকে প্রভু বলে, ওরে মকর মাছ, মুক্তি চায়, মুক্তি আমি দেব। আমার ভক্তের ঘাম, আমার ভক্তঙ্গের শ্বেত বিন্দু তুই ভক্ষণ করেছিস, তাতে তোর গর্ব হয়েছে, এটা পবিত্র গর্ব, কিন্তু মুক্তি পাবি কবে? জন্ম নয়, আগামী দাপর যুগে আমি যখন হব মুরলীধারী শ্যাম, তখন তোর ওই মস্তকটা আমার বাঁশির অগ্রভাগে থাকবে। আমার বদনের যে অমৃত সুধা ওই বাঁশি দিয়ে যখন ঝরে পড়বে, তখন তোর বদন হতে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে বিলীন হয়ে যাবে। এত সুন্দর বাঁশি বাজে গোবিন্দের বদনে। অধর সুধা ঝরো
মুরলী তরঙ্গিনী রে অধরে সুধা ঝরু মুরলী তরঙ্গি মোরে কত রঙ্গিনী ভঙ্গিনী হৃদয় টুকু কত রঙ্গিনী ভঙ্গিনী হৃদয় দুঃখ কত রঙ্গিনী কত রঙ্গিনী বাবা একবারে ওই বাঁশির সুরে কত রমণী হৃদয় ভেঙে গুলে গেল, তারা বাঁশি শুনে ছুটে চলে গেল। আর দেখলাম কপালে দেখলাম তিলক, গোবিন্দের কপালে যে তিলক, সেটা কেমন তিলক জেনে নাও ও মায়েরা। গোবিন্দের কপালে যে তিলক সেটা কি তিলক জানো? গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্রক, গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্রক, গোরচনা তিলক তারপরে চূড়ে মণি চন্দ্রক, গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্রক, এ হল রমণী মণি রমণী মাঝ, বেধল রমণী রমণীর মন মা, এ হল রমণী মণি রমণী মাঝ, বেধল রমণী রমণী মধ্যে বাঁধন। গোরচনা তিলক বলে যাই তিলকের বলিহারি, যাই তিলকের বলে হারি, যাই তিলকের বলিহারি, যাই তিলকের বলে হারি, তিলক দেখে আস্তে 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 বলছে যাই তিলকের বলিহারি, তিলক দেখে ত্রিলোক ভোলে। চারটেখানি ব্যাপার নয়, একটা তিলকে স্বর্গ মর্ত পাতাল ভোলে। বলে যাই তিলকের বলিহারি, যাই তিলকের বলে ওই হারি, তিলক দেখে ত্রিলোক ভোলে, যাই তিলকের বলিহারি। ওই তিলক দেখে তিলক বলে, যাই তিলকের বলে হারি। গোরচনা তিলক, গোরচনা তিলক হয় কি করে? আকাশে শত শত নক্ষত্র, তার মধ্যে একটা পবিত্র নক্ষত্র, তার নাম হচ্ছে সাথী নক্ষত্র। বাহ, এসব ভক্তকে কীর্তনিয়া জীবনে ঠকাতে পারবে না। আমি অনেকক্ষণ থেকে দেখছি, খুব সুন্দর। আকাশে শত শত নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র। এই সাথী নক্ষত্র যখন আকাশে উদিত তখন ধরণী মণ্ডলে হলুদ রঙের বৃষ্টিপাত হয়। হলুদ একটু হলদে বৃষ্টিপাত, আর এমন সময় বাইরে যদি কোনো গর্ভবতী গাভী বাঁধা থাকে আর সেই গাভীর মস্তকে যদি পড়ে, তাহলে একটা ঠকঠকে জেলির মতো পদার্থের সৃষ্টি হয়। আর ওই জেলিটা যখন তোলা হয়, সেটাকে শুকিয়ে যদি তারপরে জলে গুলিয়ে তিলক করা হয়, তখন হয় গোরচনা তিলক। আর এটা যদি কোনো দোকানে কিনতে চান, তাহলে দেখবেন গোটা 30-35 টাকা দিলেই মিলে যায়। চিন্তা করুন, কবে সাথী নক্ষত্র উঠবে, কবে হলুদ বৃষ্টিপাত হবে, কবে গর্ভবতী গাভীর মাথায় পড়বে, তবে গোরচনা হবে। আচ্ছা 30 টাকায় 35 টাকায় পাওয়া যায় কি? একমাত্র গোবিন্দের অঙ্গেই সম্ভব। গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্র, গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্রক, বের হল রমণী মণি রমণী মা, বেধল রমণী মণি মণিরা, গোবিন্দ দাস নীতি নীতি বিহর, গোবিন্দ দাস নীতি নীতি বিহারায়, ইহবর নাগর তরুণতমা, ইহবর নাগর তরুণতমা, ইহবর বলছি এমন নাগরে দেখে এলাম জানে একবারে কাঁচা তমাল তরুণ তমাল, ইহবর নাগর তরুণ, ইহবর নাগর তরুণতমা। মোটামুটি গোল করে করা হলো একটু। এবার এই কদম্বের বনে দাঁড়িয়েছিল নীল আকাশ, আর গোবিন্দের গায়ের রং কালো। কালো মেঘের নিচে যখন কালো কৃষ্ণ দাঁড়ায়, একবার চিন্তা করুন মায়েরা, কালো মেঘ
তার নিচে কদম্বের গাছ, আর কদম গাছে হেলান দিয়ে আছে কালো কৃষ্ণ। কি মনে হচ্ছে গোটাটাই মেঘ লেগে গেছে, আর মেঘ যদি লাগে তার বর্ষণ হবে। কি আস্তে আগে আগে কথাটা জেনে না। পদাবলীটা হচ্ছে যেটা গাইছি গোবিন্দ দাসের পদাবলী। এই যে সুরটা দান করেছিলেন, এটা আমাদের বাংলার বৈষ্ণব জগতে যিনি পরম বৈষ্ণব, বাংলাদেশে যার বাড়ি, যিনি গরানহাটি কীর্তনের ধারা প্রচলন করেছিলেন, একজন রাজা জমিদারের সন্তান, যার নাম নরোত্তম। এই নরোত্তম ঠাকুর হরিদাস গোস্বামীর কাছে বৃন্দাবনে সঙ্গীত শিক্ষা করেছিলেন, আর বলেছিলেন সঙ্গীতের মধ্যে ভগবানকে পাওয়াটা আমাদের শ্রেষ্ঠ পাওয়া। তাই বর্ষাকালের আগের মধ্য দিয়ে কালো মেঘের নিচে কালো কৃষ্ণ, তাই বর্ষাকালে মেঘমল্লার আগে গাইছিলেন। তখন বলেছিলেন হরিদাস গোস্বামী যে নরোত্তম, তোমার মধ্যে ঈশ্বর কৃপা করেছে, তুমি সঙ্গীত শিক্ষা করতে পেরেছো। একটা কথা জেনে রাখবে, সংকীর্তনের মধ্যে, সঙ্গীতের মধ্যে ঈশ্বরের আরাধনাটাই আমাদের শ্রেষ্ঠ আরাধনা। এই কি নীল কি নব ঘন নীল রতন কিয়ে নব ঘন ঘটা নীল রতন কিয়ে নব ঘন ঘটা খেলে নখন নখিলে নখন সেনায়ঙ্গে ছটা। এই ললিতা, ললিতা, এই ললিতা, কদম্বের নিচে যখন নীল মেঘ, কালো মেঘ ঘন ঘটা হয়ে গেছে, তখন কদম গাছের নিচে দেখলাম কি জানিস, কদম্বের বনে কি শ্যামচিক নিয়াগো। আহা কদম্বের বনে কিয়ে শ্যাম চিক নিয়াগো। আমি রূপহেরি আইলাম জাতি, আমি রূপহেরি আইলাম জাতি। কুল মজা ইয়াগো। আহা কুল মজাইয়া আমি সকলই হারালাম, আমি সকলি হারালাম, আমি সকলই হারালাম, আমি সকলি হারালাম। ওই রূপে নয়ন দিয়ে, হরি হরি বল। ওই রূপে যদি কেউ একবার নয়ন দিয়েছে, ওই রূপে নয়ন দিয়ে বলে হাই আমি কি করিলাম, হরি হরি বল, হরি বল। আহা ওই রূপে নয়ন দিয়ে, ওই রূপে নয়ন দিয়ে, ওই রূপে নয়ন দিয়ে আমি সকলি হারালাম। আর গোবিন্দের যে চূড়া ছিল, সেই চূড়াতে রং বেরঙের ভালো দেখে মনে হচ্ছে চূড়ার উপরে মত ময়ূরের
পাখা। আহা চোরার পরে মত ময়ূরের পাখা। মহেন্দ্র ধেনু মহেন্দ্র ধেনু কি বাদিল দেখা, কি বাদিল দেখা। গোবিন্দ দাস চিতে সেনাদিঠি বিষে। আহা গোবিন্দ দাসে সেনা দিঠি দিছে। নাপিতে অধর সুধা, আহা নাপিতে অধর সুধা। হরিব। শোনো মায়েরা, গোবিন্দের নয়ন ভ্রমর, কথাটা ভালো করে মন দিয়ে শোনো। গোবিন্দের নয়ন ভ্রমর কাউকে যদি দংশন করে, গোবিন্দের এই নয়ন ভ্রমর কাউকে যদি দংশন করে, তাহলে তীব্র বিষের মতো জ্বালা দেয়। বুঝতে পারলে? গোবিন্দের নয়ন ভ্রমর যদি কাউকে দংশন করে, তীব্র বিষের মতো জ্বালা দেয়। কিন্তু সেই জ্বালা থেকে মুক্তি দেবে কে? বলছে ওটা গোবিন্দকেই দিতে হবে, নাহলে অন্য কেউ পারবে না তো। বলছে গোবিন্দের নয়ন ভ্রমর কাউকে যদি দংশন করে, তাকে যেমন বিষের মতো জ্বালা দেয়, তেমনি সেই ভক্তকে অধরামৃতের সুধা যদি দেয়, সেই ভক্তকে অধরামৃতের সুধা যদি দেয়, তাহলে সেই জ্বালাটাকে জুড়িয়ে দেয়। তাই আখর হচ্ছে মহাজন বলে আখির বিষে যারে যারে। আহা আখির বিষে যারে যারে। ওই আখির বিষে যারে যারে। আহা আখির বিষে যারে যারে। গোবিন্দের অধর সুধা ঔষধি করে, ওই আখির বিষে গোবিন্দের অধর সুধায় সুধি করে। বলি না পেলে কি প্রাণে বাবা হরি হরি সুধি করে। সদায় সুধি করে। অধর সদায় সুধি করে। অধর সদায় সুধি করে। আহা আখির বিষে যারে যারে। নাপিতে অধর সুধা, আহা নাপিতে অধর সুধা। কে বাজানে আয়সে গো। আহা কে জানি আইছে। তাই সংক্ষেপে একটা কথা বলে দিই, এরপরেই হচ্ছে রাসলীলা। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, মানে আজকে হবে শরৎকালের যে রাস, 16 কলায় পূর্ণ চাঁদের নিচে হবে রাসলীলা। তাই ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, সুধা করো শ্যাম তনু রুচি তরুণ তোমা। তরুণতমা। তাহলে 16 কলায় পূর্ণ চাঁদের নিচে হবে রাসলীলা। আর গোবিন্দের অঙ্গে দেখলাম 24.5টা চাঁদ, দেখলাম 24.5 চাঁদের উদয় হয়েছে। 24.5 গুনে নাও ও মায়েরা, 24.5টা চাঁদ গুনে নাও গোবিন্দের। রাস শুনবে, চাঁদগুলাকে গুনে নাও। গোটা মুখমণ্ডল হচ্ছে একটা চাঁদ, গোটা মুখ। এবার দুটো গালে, দুটো এদিক থেকে দেখলে এই গালে মনে হচ্ছে একটা চাঁদ, এদিক থেকে দেখলে এই গালে মনে হচ্ছে একটা চাঁদ। তাই দুই গণ্ড সুচিক্কণ, আবার যিনি মনি সুদর্শন। দুই গণ্ড সুচিক্কণ, যিনি মনি সুদর্শন। দুই গণ্ড সুচিক্কণ, যিনি মনি সুদর্শন। আহা দুই
সে দুয় পূর্ণ চন্দ্রমা কটা হলো? গোটা মুখ একটা, দুটো গালে দুটো, এই গালে একটা, এই গালে একটা, তাহলে তিনটে। এবারে ললাটে অষ্টমীর ইন্দু, তাহার মাঝে শোভে ইন্দু। ললাটে অষ্টমীর বিন্দু, তাহার মাঝে শোভে ইন্দু। ললাটে অষ্টমীর ইন্দু, অষ্টমীর ইন্দু মানে অষ্টমীর দিনে 8 কলা চাঁদ, মানে অর্ধেকটা। তাহলে 3 আর অর্ধেক কত হয়? 3.5। তার মাঝে শোভে ইন্দু মানে একটা গোটা চাঁদ, তাহলে হলো 4.5। এখনো 20টা দরকার। হাতের 10টা নখে 10টা। বলে কর নখ চাঁদের তার পরে বংশী না, কর নখ চাঁদের তার পরে বংশী আর কর নখ চাঁদের তার পরে বংশী না, কর নখ চাঁদের তার পরে বংশী না। এই দশ পূর্ণ চন্দ্রমা সেই দশ পূর্ণ চন্দ্রমানি মানি, সেই দশ পূর্ণ চন্দ্রমানি। তাহলে আরেকবার ভালো করে দেখে নাও। গোটা মুখ একটা, দুটো গাল দুটো, তাহলে হলো 3টে। ললাটে অষ্টমীর দিনে অর্ধেক 3.5, তার মাঝে কপালে গোটা চাঁদ 4.5, হাতের 10টা আঙুলে 10টা 14.5, আর 10টা চাই পায়ে 10টা আঙুলে। এবারে পদ নখ চন্দ্রগণে তন করি নর্তনে, কত নখ চন্দ্রগণে তবে করি নর্তনে। সেই দশ পূর্ণ চন্দ্র জানি জানি, সেই দশ পূর্ণ চন্দ্র জানি জানি, সেই দশ পূর্ণ চন্দ্র জানি। আকাশে আছে 15 কলা, শিবের মাথায় আছে 1 কলা। আজকে রাসলীলায় শিব ঠাকুরকে আসতে হবে। আকাশে ছিল কটা? 16টা। চাঁদের 16 কলা, 1 কলা নষ্ট হলো কি করে? সংক্ষেপে বলে দিই। চাঁদের স্ত্রীর নাম, বৃহস্পতির স্ত্রীর নাম ছিল তারা দেবী। এই চন্দ্র দেবতা বৃহস্পতির স্ত্রী তারা দেবী রূপে আকৃষ্ট হয়েছিল। তাই প্রধানিত হয়ে অভিশাপ দিয়েছিল, ওরে দুষ্ট চাঁদ, আমার স্ত্রীর রূপে আকৃষ্ট হলি, অভিশাপ। 16 দিনে 16 কলা ক্ষয়। দেখতে দেখতে কলা ক্ষয় হয়ে যাচ্ছে। চাঁদের স্ত্রী ছিল কটা জানো মায়েরা? চাঁদের স্ত্রী ছিল 27টা। 27টি ছিল চাঁদের স্ত্রী। এই 27 জন স্ত্রী মনে মনে চিন্তা করলো, তাহলে আমরা তো বিধবা হয়ে যাব, কি করি? কৈলাসে শিবের কাছে যায়। তাই চললো শিব ঠাকুরের কাছে। মায়ের একটু উলুধ্বনি। প্রভু নিশামনি সমশেষ গুণম গুণহীনমহি শরণাভরণম নির্মিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভগবানের জয় জয় হোক। একই রে বাবা, আমি কোথা কৈলাসে বরফের দেশে ধ্যান করছি, এখানে দেখি রমণীদের জ্বালা। এই তোমরা কারা? আরে আমাদেরকে চিনতে পারছেন না? আপনি তো মশাই আমাদের জামাই বাবু, আপনি তো আমাদের জামাই বাবু। ও আমি জামাই, কি হয়েছে সেটা বলো। আর বলবেন না। আমাদের প্রতি দেবতা বৃহস্পতি স্ত্রী তারা দেবী রূপে আকৃষ্ট হয়েছে। তাই প্রধানিত হয়ে অভিশাপ, 16 দিনে 16 কলা ক্ষয় হয়ে গেছে। 16 দিনে 16 কলা ক্ষয়। একটা কলা আর পড়ে আছে, 15টা শেষ আর 1 কলা পড়ে আছে। ওই 1 কলা তখন নিয়ে শিব নিজের জটায় রেখেছে। কেন শিব ঠাকুর জটায় রাখলো? একটা কলা আর দেয়নি। বৎসরান্ত কাল ধরে সমতীর্থে স্নান করে একটা একটা করে হারানো কলা ফিরে পেল, কিন্তু 1 কলা চাঁদ আর দেয়নি। কেন দেয়নি জানো? শিব ছিল পরম বৈষ্ণব, সে জানতো যে একটা কলা যদি আমি রাখতে পারি তাহলে ভগবানের রাসলীলাটা আমি দর্শন করতে পারবো। তাই দেয়নি।
এই অমুখ মন্ডল জিতি শারদ সুধাকর খবর মন্ডল জিতি জিতি শারদ সুধাকর শ্যাম তনুরুচি তরুণ ও শ্যাম তনুরুচি তরুণতম শ্যাম তনুরুচি তরুণ ও শ্যাম তনুরুচি তরুণতম দেখলাম ধনী ধনী বনি নব নাগর আহা ধনী ধনী বনি নব নাগর আবার রহয়ে ত্রিভঙ্গ ভূ বন মন রহয়তি ভঙ্গ ভূ ভুবন মন মোহন মধুর মুরলি করুগা। আহা মধুরাম ধরুণ করুগা জয় নিতাই। এখানে পরবর্তী সম্প্রদায় উপস্থিত সখী সনে রূপের কথা এইখানেতে রইল সনের রূপে কথা এখানেতে রইল প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো জয় গৌর ভক্তবৃন্দ হরিয়া আহা জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার করো মোরা প্রেম ভক্তি দান সবে মিলে কর দয়া প্রেম ভক্তি ভজ নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় গৌরাদেশাম হরে কৃষ্ণ হরে ভজ রাম নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজন জয় গৌরাদেশামে হরে কৃষ্ণ হরে রাম জয় গৌর রাধেশ্যাম হরে হরে কৃষ্ণ হরে